আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা সবাই ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি বিরিয়ানি পাক করব বা তেহারি। তো আজকে আমি তেহারি রান্না করছি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি কিভাবে রান্না করলাম। তো আমি এইখানে 1.5 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি আর একটি তেহারির মশলা নিয়েছি রাঁধুনি। তো এখন আমি আলু কেটে রেখেছিলাম, তো একটু জর্দা রং দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তো এখন আলুটাকে আমি ভেজে নেব। আর বিরিয়ানি কিংবা তেহারি তো আলু দিলে কিন্তু ভালো লাগে। তো আমরা যেহেতু আলু খেতে পছন্দ করি সেজন্য আজকে আলু দিয়ে রান্না করছি। আর নর্মালভাবে যেই হোটেলের যে তেহারিগুলো হয় সেগুলোতে কিন্তু আলু ব্যবহার করে না, আলু ছাড়াই রান্না করে। তো আমি ভাবলাম যে আলু দিয়ে রান্না করে দেখি যে কেমন লাগে খেতে। তো আলুটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। আর আলুটা কিন্তু ভেজে ব্যবহার করলে সেই আলুটা খেতে কিন্তু বেশি মজা হয় এইভাবে দেওয়ার চাইতে। তো আমি আলুটাকে একটু ভেজে নেব। তো আমি বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিলাম যেন উপর দিয়ে হালকা একটু ভাজা হয়েছে, এখনও কিন্তু কাঁচা আছে। তো এখন আমি আলুটাকে উঠিয়ে নিচ্ছি, হালকা আমার ভাজা হয়ে গেছে আলুটা। আর এইখানে আমি 1 গ্লাস দুধের মধ্যে কিছু জাফরান দিয়ে দিলাম। আর জাফরানের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে, তো সেজন্য আমি জাফরান দিয়ে দিলাম। আর জাফরানের ঘ্রাণটাও কিন্তু অনেক ভালো লাগে। তো কারো কাছে যদি না থাকে তাহলে না দিলেও চলবে, এইভাবেও আপনারা দুধ ব্যবহার করতে পারেন। আর দুধ দিলে কিন্তু খাবারের টেস্টটা ভালো আসে। তো এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি 2টি। এরপর এখন আমি 1 বাটি পেঁয়াজ কেটে নিয়েছি। তো এখন এগুলো দিয়ে আমি গরুর মাংসটাকে বসিয়ে দেব। আর এই যে আলুগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে, তো আমি এইভাবে হালকা একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে। তো সব সময় তো দেখা যায় আমি গরুর মাংসটাকে কষিয়ে তারপরে রান্না করি। তো আজকে ভাবলাম যে হাতে মাখিয়ে এরপরে রান্না করে দেখি যে খেতে কেমন হয়। তো তার জন্য এখানে আমি গরুর মাংসটাকে কিন্তু আমি আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো এখন আমি সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম আধা কাপের মতো হবে টক দই, আধা কাপ পরিমাণে হবে। তো বরফ তো সেজন্য আর কি বোঝা যাচ্ছে না। তো এরপরে আমি দিয়ে দিলাম প্যাকেটে রাখা যে তেহারির মশলাটা, সেটা দিয়ে দিলাম। আর আমি হোমমেড যেই গরম মশলা করে রেখেছিলাম তো সেখান থেকে আমি 1 চামচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। তো এখন এগুলো দিয়ে আমি একটু হাত দিয়ে ভালো মতো একটু মাখিয়ে নিচ্ছি। পুরো মাংসটাকে এখন আমি ভালো মতো মেখে নেব। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন আশা করব যে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে আমার এই রেসিপিটা। তো আমার কারেন্টের চুলায় একটু সময় লেগে যায় রান্না করতে, গ্যাসের চুলাতে কিন্তু এত সময় লাগবে না, অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যাবে। তো এখন আমার কিন্তু প্রায় মাখানো হয়ে গেছে অনেকটাই। তো আমি কিন্তু বাকি মশলাগুলো পরে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এখনও তেল দেইনি। তো এইখানে যে আমি আলুটা ভেজে রেখেছিলাম, তো সেই আলু ভাজার যে তেলটা আছে তো এইটাই আমি ব্যবহার করছি। তো এই জন্য কিন্তু আমি আগে তেলটা ব্যবহার করিনি। তো এখন আমি এই তেলের সাথে পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। সবসময় তো আমি পেঁয়াজটাকে আগে তেলের মধ্যে ভেজে তারপর বেরেস্তা করে দিই। তো আজকে আর করলাম না, সময় শর্টকাট, তাড়াতাড়ি রান্না করার জন্য এইভাবেই আমি দিয়ে দিচ্ছি আজকে পেঁয়াজটা। তো আমি আদা বাটা দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে, আমি আদা আর রসুন বাটা দেব। তো এখানে কিন্তু আদা আর রসুন একসাথে ব্লেন্ডার করা আছে। তো এখন আমি সবগুলো উপকরণ আবারও হাতে ভালো মতো একটু মাখিয়ে নিচ্ছি। তো আমি এইভাবে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, 5 মিনিটের মতো, 5-10 মিনিট এরকম। তো আমার হাতে সময় কম সেজন্য। তো যাদের হাতে সময় বেশি থাকবে, তো যারা এইভাবে মাখিয়ে রান্না করতে পছন্দ করেন তারা কিন্তু 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, তাহলে মাংসের ভেতরে ভালো মতো মশলাটা ঢুকতে পারবে আর খেতেও কিন্তু ভালো লাগে।
তো আজকে ভিন্নভাবে রান্না করছি, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো জাফরানে মাখা যে দুধটা আছিল, তো সেই দুধটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর দুধের মধ্যে কিন্তু সামান্য পরিমাণে একটু কেওড়া জল দিয়ে রেখেছিলাম। তো আপনারা চাইলে এক্সট্রাভাবেও দিতে পারেন, আবার চাইলে দুধের সাথে একবারে দিয়ে দিতে পারেন। তো আমি একবারে রেখে দিয়েছিলাম, অনেক সময় খেয়াল থাকে না দেওয়ার জন্য, সেজন্য। তো আমি কেটে রাখা যে টমেটোগুলো আছে এগুলো আমি এখন উপর দিয়ে দিলাম। তো আমি কিছুক্ষণ এইভাবে রেখে দিই, তো চুলার মধ্যে দিয়ে দিলাম রান্না করার জন্য। তো আমি আবার একটু খুরচুনির সাহায্যে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু সাধারণত বিরিয়ানির মধ্যে টমেটো ব্যবহার করি না, তো অনেকেই আছে যারা ব্যবহার করে না। আমার মনে হয় যে বেশিরভাগ মানুষই ব্যবহার করে না। তো আমার হাজব্যান্ড আবার বললো যে একটা টমেটো দিয়ে দাও, তো তার মন রক্ষার জন্য এক পিস টমেটো দিয়ে দিলাম। আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু জানাবেন। আর আমার রান্নার মধ্যে যদি আপনাদের কোনো খারাপ লেগে থাকে কোনো কথা, তাহলে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে বলতে পারেন। তো আমার অনেক ভাইয়া আপুরা আছে যারা কিন্তু অনেক ভালো রান্না করতে পারে, অনেক মজা করে। আর আমি এখানে যেরকম আমি রান্না করি আমি সেটাই আপনাদের সাথে একটু তুলে ধরি, আমার কাছে ভালো লাগে। তো আপনারা কমেন্টস করে জানাবেন যে আমার রান্নাগুলো আপনাদের কাছে কি ভালো লাগে কিনা। তো আমার মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আলু আর কাঁচা মরিচ দিয়ে দিলাম। তো আমি ঝাল একটু কম খাই, আমি বলতে আমাদের ঘরের সবাই কিন্তু ঝাল খুব কম খায়, তো সেজন্য আমি খুব কম মরিচ ব্যবহার করি। তো আমি কাঁচা মরিচ কিন্তু মাঝখান দিয়ে একটু ফাটিয়ে দিই যেন ভেতরের ফ্লেভারটা বের হতে পারে। তো আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে, তো আমি নামিয়ে রেখে দিয়েছি। তো এর মধ্যে আমি পোলার চালটা আমি ধুয়ে তারপরে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। আর এই ফাঁকে কিন্তু আমি চুলার মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি। তো গরম পানি দিয়ে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, সেজন্য আমি চুলার মধ্যে গরম পানি দিয়ে রেখেছি। তো পানিটা গরম হতে হতে কিন্তু এখানে আমার পোলার যে চালটা আছে তো এটাও কিন্তু ভিজে যাবে। তো আমি কিন্তু সব সময় চিনি গুঁড়া যে চাষি চালটা আছে আমি সেটাই ব্যবহার করি। তো এই চালের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর হয় আর খেতে অনেক ভালো লাগে। তো আমি আজকের বিরিয়ানিটা কিন্তু, তো বিরিয়ানি না তেহারি, তো তেহারির মতনই রান্না করছি আজকে। তো সেই জন্য কিন্তু আজকে আমি সরিষার তেল ব্যবহার করছি। তো তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচি বা তেজপাতা। তো সবগুলো যখন হালকা একটু গরম হয়ে গেছে তো তখন আমি অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আরেকটা আপনাদের কথা বলে রাখি, তো এটা অনেকে জানে কি না আমি জানি না, আমার মা বলে সব সময় যে পোলাও বা বিরিয়ানি রান্না করার সময় কিন্তু পেঁয়াজটা যদি কম ব্যবহার করা হয় তাহলে নাকি পোলাও বা বিরিয়ানি ঝরঝরা হয়, আর বেশি পেঁয়াজ দিলে নাকি নরম হয়ে যায়। তো সেজন্য আমি সব সময় দেখবেন যে পোলাও রান্না করার সময় কিন্তু আমি পেঁয়াজটা একটু কম ব্যবহার করি। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছিলাম 2 চামচ পরিমাণে। তো ওইটা দেখাতে পারিনি। তো এরপরে যখন আদা রসুনটা ভাজা হয়ে গেছে তো তখন আমি পোলাওর চালটা আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি চালটাকে একটু ভেজে নিচ্ছি, তো বেশি ভাজবো না, হালকা ভেজে এরপর আমি গরম পানি দিয়ে দেব। তো আমি ভালো মতো নেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম গরম পানি। তো আমি পানিটা কিন্তু আগে থেকেই মেপে তারপরে গরম করে নিয়েছি। তো আমি কিন্তু সব সময় কেজিতে 7 গ্লাস পানি ব্যবহার করি, তো সেই হিসেবে আমি পানিটা দিয়েছি। তো এইখানে আমি দুধ দিয়ে দিলাম। তো বাকিটা আমি একটু পরে দিয়ে দিব যখন চালটা আর একটু শুকিয়ে যাবে। তো দমে দেওয়ার একটু আগেই আমি পুরো দুধটা দিয়ে দেব। তো আমি নেড়েচেড়ে একটু নিলাম। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। তো লবণটা দেওয়ার পরে আমি একটু চেক করে নিচ্ছিলাম যে ঠিক আছে কিনা। তো সব কিছু ঠিক আছে। তো এখন আমি এক এক করে কাঁচা মরিচ দিয়ে দিলাম, তারপর আমি দিয়ে দিলাম কিশমিশ আর আলু বাখারা। তো এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি।
তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম যেন বলকটা চলে আসে। তো বলক চলে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন চালটা কিন্তু একটু ফুলে গেছে আর পানিটা একটু শুকিয়ে যাচ্ছে। তো আমি আরেকবার একটু চেক করে নিচ্ছি যে কম টম আছে কিনা। তো দেখলাম যে না, সব কিছুই ঠিক আছে লবণটা। তো লবণটা নিয়ে কিন্তু ভয় হয় যে অনেক সময় কিন্তু কম হয়ে যায় বা বেশি হয়ে যায়, তো এই ভয়টা থাকে। তো সেজন্য একটু বারবার চেক করে নিচ্ছিলাম যে কম না হয়ে যায়। তো এখন আমি মাংসটা দিয়ে দিলাম যখন চালটা একটু শুকিয়ে গেছে। তো এখন এরপরে আমি ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। তো আমি চারপাশ থেকেই কিন্তু একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি যেন উপর নিচ পুরোটাই সমানভাবে মিশে যায়। তো এখন আমি কিন্তু বাকি যে দুধটা আছে তো সেটাও আমি এখন দিয়ে দেব। তো দুধটা দেওয়ার পরে এখন আমি একটু ঘি দিয়ে দেব উপরে। তো ঘি দেওয়ার পরে এখন আমি আবার একটু নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। তো আমি আর ঢাকনা খুলবো না, তো সেজন্য আমি একটু বারবার নেড়েচেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। তো আমার কিন্তু মেশানো হয়ে গেছে। তো এখন আমি সবগুলো চাল এক সাইড করে এখন এটা আমি দমে বসিয়ে দেব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে উপরে কিন্তু একটি পুঁতা দিয়ে দিলাম। তো এইটা দেওয়ার কারণে দেখা যায় ভারের কারণে যদি কোনো ফাঁকা টাকা থেকে থাকে তো সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে সেজন্য। তো আমি আধা ঘন্টা পরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, উপর নিচ করে দিচ্ছি। তো আমি নেড়ে চেড়ে কিন্তু আবারও কিছু সময়ের জন্য রেখে দেব যে উপরের চালটা যেটা একটু শক্ত শক্ত আছে সেটাও যেন সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমার রান্না কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন। তো আজকে এই পর্যন্তই ছিল। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।